স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। দর্শক, ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আপনাদের জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। তীব্র গরমে স্বল্প আয়ের মানুষের ভরসা রাস্তার পাশের শরবতের দোকানগুলো। এখান থেকে নানা রকম ঠান্ডা পানীয় পান করে তৃষ্ণা মেটাচ্ছেন তারা। তবে চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব শরবতে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। ঝালকাঠি শহরের স্টেডিয়াম এলাকা, মিনি পার্ক সহ বিভিন্ন রাস্তার পাশে লেবুর শরবত সহ রং বেরঙের নানান শরবত বিক্রি করা হচ্ছে পুরো দমে। তাপমাত্রা যত বাড়ছে ততই বাড়ছে মানুষের আনাগোনা। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই পান করছেন রাস্তার পাশের এইসব শরবত। লেবু, চিনি, বিট লবণের সাথে বরফ মিশিয়ে খোলা স্থানে তৈরি করা হচ্ছে এসব শরবত, যার প্রতি গ্লাস বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। ক্রেতারা বলছেন, প্রচণ্ড গরমে এ শরবত খেলে মেলে ক্ষণিকের স্বস্তি। লেবুর শরবতটা আসলে গরমের জন্য পারফেক্ট। আর এই গরম পরে অতিরিক্ত, যার কারণে এই লেবু শরবতটা খাওয়া একটু মিষ্টি মিষ্টি লাগে এবং এর সাথে একটু টকটকও লাগে, যার কারণে এই মিনি পার্কের এই চাচার কাছে আসি আর কি লেবু শরবত খাওয়ার জন্য। লেবু যেহেতু ভিটামিন সি, লেবুর পানিতে কোনো ক্ষতি নেই, লেবুর পানি খাওয়া যায় আর লেবুর পানি খাইলে শরীরের ক্লান্তি দূর হয়। কিন্তু তৃষ্ণা মিটলেও প্রশ্ন থেকে যায়, পথের ধারে এসব পানীয় কতটা নিরাপদ। বিক্রেতারা দাবি করেন, স্বাস্থ্যকর পরিবেশেই তৈরি করছেন শরবত। এই যে এটা হলো নিজের, আমার ফ্রিজ আছে পাশের, এই ফ্রিজের বরফ দিয়ে আমি নিজে বানাই, বিট লবণ এবং চিনি দিয়ে বানাই। এই গরমে লেবুর পানি খাইতেছি, আমার তৃষ্ণা পাইছে, লেবুর শরবত খাইয়ে খুবই ভালো লাগছে, তার জন্য আমরা এই জায়গায়। চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর পরিবেশে রাস্তার পাশে বিক্রি করা এসব শরবতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি, তাই ঘরে বানিয়ে খাওয়ার পরামর্শ তাদের। লেবুর শরবত চিনি দিয়ে এই গরমের ভিতরে সবার জন্যই উপকারী, কিন্তু যদি সেই উপকারী শরবতটি তৈরি হয় অনিরাপদ পানি দিয়ে, সেটা সবার জন্যই ক্ষতিকর। আর সাধারণত বয়স্ক লোক বা অল্প বয়সী ছেলেমেয়েরা, দেখা যায় যে অল্প বয়সী বাচ্চারা রাস্তা দিয়ে যাওয়ার সময় এগুলো খান। অনেক সময় খোলা আবহাওয়ায়, খোলা জায়গায় এগুলো তৈরি করার কারণে এই শরবতটা বিভিন্ন জীবাণু দ্বারা দূষিত হয় এবং এই দূষিত শরবত সেবন করলে পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার ভিতরে জন্ডিস, আমরা যেটাকে হেপাটাইটিস এ হিসেবে সাধারণত চিনে থাকি, এবং ডায়রিয়া বা কলেরা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সবার জন্য উপদেশ থাকবে, বাসায় তৈরি করে লেবুর শরবত খাওয়ার জন্য, বাইরের খোলা জায়গা থেকে লেবুর শরবত না খাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। জেলার বিভিন্ন সড়কের পাশে এমন শতাধিক শরবতের দোকান রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পটুয়াখালীর সীমা আক্তার। অর্থের অভাবে বন্ধ রয়েছে তার চিকিৎসা। তাই সরকার এবং সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছে সীমার পরিবার ও এলাকাবাসী। 3 বছর বয়স থেকেই শরীরে উঠতে থাকে গুটি গুটি দানা। ধীরে ধীরে তা বড় হয়ে ছড়িয়ে পড়ে পুরো শরীরে। এখন আর স্বাভাবিক চলাফেরা তো দূরের কথা, রাতেও ঘুমাতে পারেন না পটুয়াখালী মির্জাগঞ্জের কিসমত ছইলাবনিয়া গ্রামের সীমা আক্তার। আমি ক্লাস 3-তে উঠে আর ক্লাস করতে পারিনি, আমি তো অসুস্থ। এই জন্য একটু স্বপ্ন ছিল যে আমি একটা সংসার করব, ভালো বা চলাফেরা করব, স্বাভাবিক সুস্থ মতো থাকবো, আর 5টা মেয়ের মতো। আমি যদি এরকম সুস্থ সবল থাকতাম, একটা সংসার করতাম, তাহলে আমার ভাই মা বুঝে আমি রাখতে পারতাম। এখন আমার তো আল্লাহ এরকমের কোনো দেয় নাই। এখন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে একটু ভালো হয়। মা আর 2 ভাই বোনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সীমার মা। অন্যের বাড়িতে কাজ করে যা আয় করেন তা দিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই হিমশিম খান। সেখানে মেয়ের চিকিৎসা করানো যেন বিলাসিতা। তাই তো বন্ধ রয়েছে সীমার চিকিৎসা। অন্যদিকে সীমার ছোট ভাইও বুদ্ধি প্রতিবন্ধী, তার দেখাশোনাও করতে হয় মাকেই। আমি বাসায় কাজ করি, 3000 টাকা পাই, হাতে আমার সংসার চলে না। আর বাবা মারা গেছে আজ 9 বছর। 9 বছর থেকে মানের কাজ করি আমি, হাত দিয়ে পুষেই উঠতে পারিনি। হ্যাঁ, পর অসুস্থ, প্রত্যেক দিন অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, ঔষধ লাগে, চিকিৎসা চলে না, টাকা বাগর চিকিৎসা চলে না। সীমার চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছে এলাকাবাসী।
2টা ছেলে মেয়ে প্রতিবন্ধী, তাছাড়া চাচি আম্মা আমাদের সেও শ্বাসকাশের রোগী। তো সে যে কাজকর্ম করে, যে আয় রোজগার করে, তাতে চলে না সংসারটা। তো যদি কোনো দয়াবান ব্যক্তি থাকে যদি একটু সহযোগিতা করে তাহলে ভালো হয়। এরা খুবই অসহায় আছে, এদের চলতে ফিরতে খুবই কষ্ট। যারা স্থানীয় প্রভাবশালী আছে বা সরকারের আছে যারা উপদেষ্টা, তারা যা প্রশাসন, তারা যদি সহযোগিতা করতো তাহলে পরিবারটা একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো। দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করে সুস্থ জীবনে ফিরতে চান সীমা আক্তার। তার চিকিৎসায় এগিয়ে আসবে সবাই, এমনটাই আশা তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘর সাজানোর জন্য শখের বশে শুরু করেন শোপিস তৈরি। বরিশালের মশিউর রেজার তৈরি অসাধারণ কারুকার্য সম্বলিত এসব শোপিস এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে। নিপুণ হাতে শৈল্পিক কারুকাজে বাহারি নকশা তুলছেন এক একটি শোপিসে। ধবধবে সাদা রঙের শোপিসগুলো যে কোনো ঘরেই ছড়াবে স্নিগ্ধতা। শখের বশেই জিপসাম ও সাদা সিমেন্ট দিয়ে গৃহসজ্জার এই সামগ্রী তৈরি শুরু করেন বরিশালের মশিউর রেজা। প্রথমে নিজ বাড়ি সাজানোর উদ্দেশ্যেই ইউটিউব দেখে শোপিস বানানোর পদ্ধতি রপ্ত করেন। এরপর শুরু করেন বাণিজ্যিকভাবে। বর্তমানে এই শোপিস বিক্রি করেই আয় করছেন প্রায় লাখ টাকা। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনার, তো নিত্য নতুন ডিজাইন ক্রিয়েট করা, দেখা, ওইগুলো নিয়ে কাজ করাই ছিল আমার পেশা। সেই জায়গা থেকে আমি এটা নিয়ে কাজ করার একটা চিন্তা মাথায় আসে। সফল এই উদ্যোক্তার কারখানায় সহযোগী হিসেবে কাজ করছেন আরও দুজন। 1 বছরের মতো হয়েছে, আর কাজটা করতে খুবই ভালো লাগে। ও বানাইয়ে দেয়, তারপর সুগো দেওয়া লাগে, ওগুলো ঘষে মাছে ঠিক করা লাগে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন বলে জানান রেজা। আর এ কাজে সব ধরনের সহায়তার আশ্বাস বিসিকের। আমরা যে সেবা দেই না, সেটাও যদি উদ্যোক্তা আমাদের কাছে এসে বলে, সেটাও আমরা তাদেরকে অন্য কোনো দপ্তরের সেবা হলেও ফোন করে তাদের সাথে যোগাযোগ করে লিঙ্কেজ করে সেটাও করে দেওয়ার চেষ্টা করে থাকি। রেজার তৈরি এসব শোপিস এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘরে বসে তৈরি পোশাকের উপর হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করে অনলাইনে ও সরাসরি বিক্রি করছেন ভোলার উদ্যোক্তা প্রমিতায়নী। নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে এখন একজন সফল নারী উদ্যোক্তা তিনি। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই আবার স্বপ্ন দেখছেন সফল উদ্যোক্তা হওয়ার। রং তুলির আঁচড়ে পোশাকে নান্দনিক নকশা ফুটিয়ে তুলছেন ভোলার নারী উদ্যোক্তা প্রমিতায়নী। হ্যান্ড পেইন্টিংয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে 2022 সাল থেকে ঘরে বসেই শুরু করেন কাজ। বর্তমানে একজন উদ্যোক্তা হিসেবে নিজের তৈরিকৃত পণ্য অনলাইন ও অফলাইনে বিক্রি করে মাসে আয় করছেন 25 থেকে 30 হাজার টাকা। 2020 সালে আমার জীবনে একটা বড় ধরনের দুর্ঘটনা বলেন বা ঝড় বলেন, সেভাবে আমার জীবনে এসেছিল। তো ওই থেকে আমি চিন্তা করলাম যে আমার কিছু একটা করা দরকার, আমার উঠে দাঁড়ানো দরকার। যেহেতু বর্তমান প্রেক্ষাপটে মানুষের জীবনে এবং জীবনযাত্রার মান সুরক্ষিত এবং সুন্দরভাবে চলার জন্য নিজে স্বাবলম্বী হওয়া খুবই দরকার। নিরলস পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন উৎপলাক্ষী বাই ইউএনপি নামের নিজের একটি ব্যবসায় প্রতিষ্ঠান। খুব উন্নত মানের শাড়িতে উনি খুব ভালো সুন্দর একদম ইউনিক একটা ডিজাইনের কাজ করেন, যেগুলা খুবই আসলে শুধু আমি না, আশা করি যারা নিয়েছেন বা যারা দেখেন তাদের সবারই খুব পছন্দ হবে। ওনার থেকে আমি অর্ডার নেই, মানে শাড়ি, পাঞ্জাবি এগুলা নেই। প্রমিতায়নীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন অনেকেই। এগুলো শিখে ভবিষ্যতে ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই। এই ধরনের উদ্যোগের ফলে আরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2 যুগ পার হলে ঠিকই আবার ভালোবাসার টানে সাবেক স্বামীর কাছে ফিরে এসেছেন ডেনমার্কের নাগরিক রোমানা মারিয়া। আর তাতেই যেন উষ্ণ ভালোবাসায় রঙিন সাংবাদিক মাহবুবুল আলম মান্নুর বাড়ির আঙিনা। বৃহস্পতিবার রাতে বরগুনা এসে পৌঁছালে পারিবারিকভাবে তাদের আবারও বিয়ে দেওয়া হয়। প্রকৃত ভালোবাসা কখনই হারিয়ে যায় না, এমনই এক বিরল ঘটনার প্রমাণ করলেন বরগুনার এক সংবাদকর্মী মাহবুবুল আলম মান্নু ও ড্যানিশ নাগরিক রোমানা মারিয়া বসি।
1997 সালে মান্নু প্রবাসে থাকাকালীন ডেনমার্কের বাসিন্দা রোমানা মারিয়া বসিকে ভালোবেসে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসেন। তবে মান্নুর ডেনমার্কে যাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তিনি যেতে পারেননি। এরপর স্বামী স্ত্রী দুজন দুই দেশে থাকলেও 2003 সাল পর্যন্ত তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে। পরে পরিবারের চাপে রোমানা অন্যত্র বিয়ে করতে বাধ্য হলে যোগাযোগ বন্ধ হয় তাদের। অপরদিকে পরিবারের সদস্যরা মান্নুকে বিয়ে করতে বললেও রোমানার ভালোবাসা ত্যাগ করতে পারেননি তিনি। তার প্রতীক্ষায় 24টি বছর কাটিয়েছেন নিঃসঙ্গতায়। সবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোঁজাখুঁজির এক পর্যায়ে রোমানাকে আবারও খুঁজে পায় মান্নু। দুজনের মধ্যে আলাপচারিতায় আবার বিয়ে করার সম্মতিতে গেল 9 মার্চ বাংলাদেশে চলে আসেন রোমানা। গিল্টিনেস ফিল করতাম যে আমি তো বাই ফোর্স পাঠাই দিছি, সে তো যাইতে চায় নাই। আবার সেও নিজে গিল্টি ফিল করতেছে যে সে যদি তখন বাবার কথা না শুনে এদিকে চলে আসতো তাইলে আর এই অবস্থা হইতো না আমাদের। তো এখন সেও সুখী আর আমিও সুখী। আর সবসময় মানসিকভাবে ক্লিয়ার থাকা, যেটারে ভালোবাসলে ভালোবাসার মতোই ভালোবাসা উচিত, কোনো ফাঁকিবাজি না করলে। হ্যাঁ, মানে নিয়ত যদি খারাপ থাকে তাইলে সুখী হওয়া যায় না। তা আমি মনে করি সবার জন্য আমার একটা বলা যে যেটাই করো সহি নিয়ত করিয়া বা ভালোবাসার মতোই ভালোবাসা উচিত। That time I hoped he will come to Denmark, but problems, so he couldn't come. And after my father wanted me to divorce him, which I did, and married again. Yeah. যে যেখানেই থাকেন না কেন তারা একে অন্যের জন্য অপেক্ষায় ছিলেন, প্রতীক্ষায় ছিলেন। তো দীর্ঘ প্রায় 24 বছর পরে, 2 যুগ পরে তারা আবার সিদ্ধান্ত নেন যে না, তারা একত্রেই থাকবেন। এবং সেই কারণে শুধু ডেনমার্ক থেকে উনি বাংলাদেশে চলে এসেছেন। এবং আমরা দেখেছি যখন মান্নু ভাই একাকী ছিলেন তখনও কিন্তু তিনি বিয়ে করেননি, তার প্রতীক্ষায় ছিলেন। এবং সর্বশেষ আসলে তাদের মিলন হয়েছে। অবশেষে গেল 10 মার্চ মান্নুর থানাপাড়ার বাসায় পরিবার, স্বজন ও সংবাদকর্মীদের উপস্থিতিতে আবারও বিয়ে করেন মান্নু ও মারিয়া বসি। এ সময় এক আনন্দময় মুহূর্তের সৃষ্টি হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।